প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনার্স চতুর্থ বর্ষের রিঅ্যাকশন মেকানিজমের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন। একই শর্তাধীনে ETO CH2CH2Cl এর চেয়ে ETS CH2CH2Cl 10⁴ গুণ দ্রুত আদ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। তো আমরা প্রশ্নটা কিভাবে অ্যান্সার করব অ্যান্ড প্রশ্নটাতে আমাদের কি বলা হয়েছে সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, অনেকদিন পর আসলাম। প্রায় 3 সপ্তাহ আগে একটা ভিডিও আপলোড দিয়েছি, এর মাঝে আর কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি ব্যস্ততার কারণে। তো সেটা যাই হোক, আজকে আমরা এখানে এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016-2018 সালে এসেছিল। চলেন আমরা দেখি কিভাবে আমরা অ্যান্সারটা করতে পারি। কিন্তু তার আগে বলে রাখছি, যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো লেটস মুভ অন। তো প্রিয় বন্ধুরা, আমি প্রশ্নে যেমনটি বলেছিলাম দুটি যোগের কথা, সেই দুটি যোগ আমি এখানে লিখে নিয়েছি। তো এখানে আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে ইটি অর্থাৎ আমরা দুইটি যোগে দেখতে পাচ্ছি ইটি। এই ইটি দিয়ে আসলে কি বোঝায়? ইটি দিয়ে সিম্পলি যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে ইথাইল গ্রুপ। ঠিক আছে, ইটি দিয়ে কি বোঝায়? ইথাইল গ্রুপ। ঠিক আছে, ইথাইল গ্রুপ মানে হচ্ছে যে C2H5। ঠিক আছে, ইথাইল গ্রুপ। এখানে আরেকটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যে প্রতিবেশী গ্রুপ। আরেকটা বিষয় জানতে হবে যে বিদায়ী গ্রুপ। আচ্ছা বলেন তো, এই দুইটা যোগের ভিতরে কোনটা প্রতিবেশী গ্রুপ আর কোনটা বিদায়ী গ্রুপ? তো আমি বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা পজ করে ভাবতে থাকুন অ্যান্ড কমেন্ট বক্সে জানান। এখানে ক্লোরিন হচ্ছে যে আমাদের বিদায়ী গ্রুপ। এখানে আমাদের এই অংশটা হচ্ছে যে আমাদের প্রতিবেশী গ্রুপ। আচ্ছা, আমরা এখন জেনে নিই প্রতিবেশী গ্রুপ এবং বিদায়ী গ্রুপ কাকে বলে। আমি সংজ্ঞাটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সংজ্ঞাটা আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে লিখতে গেলে অনেক টাইম লাগবে, বইয়ে এই সংজ্ঞাগুলো দেওয়া আছে, জাস্ট একবার দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে, আমি ফার্স্টে প্রতিবেশী গ্রুপের যে সংজ্ঞাটা সেটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। প্রতিস্থাপনীয় অণুর উপযোগী স্থানে সাধারণত বিদায়ী গ্রুপের বিটা অবস্থানে এমন একটি পরমাণু বা গ্রুপ থাকে যাতে অন্তত অংশগ্রহণকারী একজোড়া ইলেকট্রন বিদ্যমান। একে কি প্রতিবেশী গ্রুপ বলে। বিদায়ী গ্রুপ হচ্ছে যে কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ায় বিক্রিয়ক অণু থেকে যে গ্রুপটি ইলেকট্রন জোড়াসহ আলাদা হয়ে যায় তাকে বিদায়ী গ্রুপ বলে। তাহলে আমাদের এখানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারতেছি এটা যেহেতু আলাদা হয়ে যাবে তাই এটা হচ্ছে বিদায়ী গ্রুপ। আর যেহেতু এখানে আমাদের এমন একটা গ্রুপ থাকে যেটা কি অন্তত অংশগ্রহণকারী এক জোড়া ইলেকট্রন, এখানে কিন্তু আমাদের এক জোড়া ইলেকট্রন বিদ্যমান আছে, কিন্তু এটাতে আর এটাতে এক জোড়া অক্সিজেন আর সালফার এক জোড়া ইলেকট্রন কিন্তু বিদ্যমান আছে। তো আমরা আলোচনায় আসি। আমাদের এখানে ফার্স্টে আমাদেরকে এখানে যে বিষয়টা নির্ধারণ করতে হবে এই যোগটাতে, সেটা হচ্ছে যে ফাংশনাল গ্রুপ। তাই ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বনটা থাকে সেটাকে বলা হয় কি? আলফা কার্বন। আর এরপরে কার্বনটা হচ্ছে বিটা কার্বন। সেম টু সেম, এখানেও আলফা কার্বন, এটা বিটা কার্বন। ঠিক আছে, এখন আপনারা যে একটু আগে যে সংজ্ঞাটা বললাম সেই সংজ্ঞার সাথে আপনারা মিলিয়ে নেন, দেখবেন আপনারা বুঝতে পারবেন কোনটা বিদায়ী গ্রুপ আর কোনটা হচ্ছে যে কি প্রতিবেশী গ্রুপ। সো বন্ধুরা, এখন আমাদেরকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে যে ইথক্সি গ্রুপ। নামগুলো বলে নিচ্ছি। আমি আপনাদেরকে এটা নোট দিব না, নোট না দিলেও আমি বলবো আপনারা জাস্ট জিনিসটা বুঝে নেন। বইয়ে কিন্তু আপনাদের হাতে বই আছে বা উত্তরপত্র আছে, সেই উত্তরপত্রটা আপনারা দেখলে ইজিলি বুঝতে পারবেন। আপনাদের কাছে আমার ভিডিওটা দেখার পরে আপনারা যদি উত্তরপত্রটা দেখেন বা উত্তরপত্রটা আগে পড়ে যদি আমার ভিডিওটা দেখেন, পুরো সিনারিওটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে কোনো নোটসের প্রয়োজন হবে না, আপনারা নিজেরা একটা নোটস ইজিলি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে ইথক্সি গ্রুপ আর এটা হচ্ছে কি থায়োইথাইল গ্রুপ।
ইথাইল গ্রুপ। কেন ETO CH2CH2Cl অর্থাৎ অক্সিজেন যুক্ত যৌগটা চেয়ে অ্যাস যুক্ত অর্থাৎ সালফার যুক্ত যৌগটা কেন 10⁴ গুণ দ্রুত আর্দ্র বিশ্লেষিত হয়? এখন আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করব কেন এই বিষয়টা ঘটে। প্রিয় বন্ধুরা, আমরা এই দুইটা যৌগের নামটা একটু জেনে নিই। এই যৌগটার নাম হচ্ছে যে 2-chloroethoxyethane। 2-chloroethoxyethane, ঠিক আছে। আর এই যৌগটার নাম হচ্ছে যে 2-chloro-ethyl সালফাইড। এই যৌগটা আর এই যৌগটার ভিতরে আমাদের মেন যে ঘটনাটা ঘটায় আসলে অক্সিজেন আর সালফার। সালফারে এক জোড়া ইলেকট্রন আছে আর অক্সিজেনেরও কিন্তু এখানে এক জোড়া ইলেকট্রন আছে। তো অক্সিজেন আর সালফারের ভিতরে অক্সিজেন কিন্তু অধিক ঋণাত্মক। অক্সিজেন অধিক, এই জিনিসটা আপনারা জেনে রাখেন, অক্সিজেন অধিক ঋণাত্মক সালফার অপেক্ষা। এখন প্রিয় বন্ধুরা, এখানে আমরা যে দুইটা যৌগ আছে 2-chloroethoxyethane এবং 2-chloroethyl সালফাইড, এই দুটার মধ্যে যখন আমরা আর্দ্র বিশ্লেষণ করব তখন SO প্রতি গ্রুপ হিসাবে কি এখানে কাজ করবে, এটা তো আমরা ফার্স্টে জানলাম। অ্যান্ড বিদায়ী গ্রুপ হচ্ছে কি ক্লোরিন। বিক্রিয়াটা যখন ঘটবে, বিক্রিয়ার প্রতিবেশী গ্রুপ অক্সিজেন অথবা সালফার, তাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সাহায্যে কি যে এখানে আলফা কার্বনে কি তারা অ্যাটাক করবে। তারা কি করবে আলফা কার্বনে, ঠিক আছে, অ্যাটাকটা করবে। অ্যাটাকটা পশ্চাৎ দিক থেকে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ আলফা কার্বনের বিপরীত দিক থেকে যখন তারা আক্রমণটা করবে তখন কি হবে, এখানে যে ক্লোরিনটা, অর্থাৎ যখন এভাবে আক্রমণটা হবে এই ক্লোরিনটা কি হবে, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, অপসারিত হবে। পরে কি হবে, একটা অস্থায়ী চক্রীয় যৌগ গঠন করবে। এটা হচ্ছে একটা অস্থায়ী চক্রীয় যৌগ গঠন করবে, ঠিক আছে। একটা অস্থায়ী যৌগ গঠন করবে যেটার নাম হচ্ছে থাইরোনিয়াম আয়ন। থাইরোনিয়াম আয়ন গঠন করার পরে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে যে নিউক্লিওফাইল এসে এই যে একই জায়গায়, অর্থাৎ যে আলফা কার্বনে অ্যাটাক করবে, অ্যাটাক করে সে ওই জায়গায় প্রতিস্থাপিত হয়ে যাবে, অর্থাৎ সেই জায়গায় এসে যুক্ত হয়ে যাবে। কিন্তু অক্সিজেনের বেলা কি হয়, অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক, ফলে অক্সিজেন অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে আমাদের অক্সিজেনটা কি করে, এই বিক্রিয়াটা করতে চায় না। অর্থাৎ এখানে যে চক্রটা আছে সেই চক্রটা সে গঠন হয় না, অর্থাৎ চক্রটা গঠন করতে পারে না, প্রক্রিয়াটা ধীর গতিতে চলে। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় যে ETO CH2CH2Cl প্লাস H2O, আর্দ্র বিশ্লেষণ তো, ETO CH2CH2OH প্লাস HCl, ঠিক আছে, এরকম একটা বিক্রিয়া ঘটে। আর এখানে যে বিক্রিয়াটা ঘটে ইটস ওয়ান কাইন্ড অফ SN1 বিক্রিয়া, SN1 রিয়াকশন। যারা SN1 রিয়াকশন পড়ছে তারা জানে SN রিয়াকশনটা কিভাবে হয়, দুই ধাপে হয়। কিন্তু SN1 রিয়াকশনটা সেম, এটাও কিন্তু দুই ধাপে হইলো। ক্লোরিনটা বিভাজিত হয়ে গেল, এখানে আলফার নিঃসঙ্গ ইলেকট্রনের কারণে এখানে কি আলফা কার্বনে অ্যাটাকটা করলো, অ্যাটাকটা করার পরে কি ক্লোরিনটা বিভাজিত হয়ে গেল, বিভাজিত হওয়ার পর সেম জায়গায় নিউক্লিওফাইলটা অ্যাটাক করে এখানে ওএইচটা সে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে নিউক্লিওফাইল তো ওএইচ, সে ওএইচ অ্যান্ডটা এখানে যুক্ত হয়ে গেছে CH2 এর সাথে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যেহেতু এটা ধীর গতিতে হয়
এটা ধীর প্রক্রিয়াটাও খুব ধীর গতিতে চলে এটা ধীর গতি। এটা এক্ষেত্রে এটা আমরা দেখতে পাই SN2 রিয়াকশন ফলো করে সে, ঠিক আছে। এটা ক্ষেত্রে SN2 রিয়াকশন ফলো করে, আর এটার ক্ষেত্রে SN1 রিয়াকশনটা ফলো করে। আর এই কারণেই মূলত কি, এই যে অক্সিজেনযুক্ত যৌগটার চেয়ে সালফারযুক্ত যৌগটা 10⁴ গুণ দ্রুত আদ্র বিশ্লেষিত হয়। যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবু আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই। ফার্স্টে আমাদের এখানে দুইটা যৌগের মধ্যে একটা হচ্ছে 2-chloro-ethoxyethane আর একটা হচ্ছে 2-chloro-ethyl সালফাইড। এখানে হচ্ছে আমাদের দুইটা প্রতিবেশী গ্রুপ, একটা হচ্ছে ইথক্সি গ্রুপ আর একটা হচ্ছে থাইমিথাইল গ্রুপ। এখানে আমাদের এই দুটো হচ্ছে প্রতিবেশী গ্রুপ, কারণ এখানে প্রতিবেশী গ্রুপের মধ্যে অক্সিজেন এবং সালফার আছে। সালফারের মধ্যে এক জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আর এখানে ক্লোরিনটা হচ্ছে আমাদের বিদায়ী গ্রুপ। এখন অক্সিজেন এবং সালফারযুক্ত যৌগটার মধ্যে অক্সিজেন হচ্ছে অধিক ঋণাত্মক হওয়ার কারণে সে এই আলফা কার্বনে অ্যাটাক করতে আগ্রহী না হওয়ার কারণে সেক্ষেত্রে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে SN2 বিক্রিয়া ফলো করে সেটা দেখতে পাই। আর এটা ক্ষেত্রে সে যেহেতু আক্রমণ করতে আগ্রহী, ফলশ্রুতিতে সেক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। এখান থেকে যখন আলফা কার্বনে অ্যাটাক করার ক্লোরিনটা বিভাজিত হয়ে যায়, অর্থাৎ বিদায়ী গ্রুপটা চলে যায়, অপসারিত হওয়ার পরে এখানে যে নিউক্লিওফাইলটা আছে, যখন আদ্র বিশ্লেষিত করি, নিউক্লিওফাইল যখন এখানে আলফা কার্বনে অ্যাটাক করার পর সে ওয়েস্টে এখানে যুক্ত হয়ে যায়, আর মাঝখানে একটা অস্থায়ী চক্রীয় যৌগ গঠন করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা SN1 বিক্রিয়াকে ফলো করতেছে। সো বন্ধুরা, দ্যাটস ফর টুডে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।